বর্তমান অর্থবছরে করমুক্ত আয়সীমা না বাড়লেও কিন্তু আগের বছরের চেয়ে কম কর প্রদান করতে হবে, হিসাব নিকাশেও কিন্তু তেমন একটা পরিবর্তন এসেছে। প্রথমত, আপন ভাই বোনের মধ্যে একে অপরকে টাকা পয়সা দান করা বা ধার দেওয়া বা কোনো ধরনের সম্পদ দান করা, এ সকল ক্ষেত্রে কিন্তু এই সকল দান যিনি পাবেন তাকে কিন্তু করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে দেশে যদি পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে সন্তান, এই সকল সম্পর্কের মধ্যে টাকা পাঠান বা স্বামী স্ত্রী, সেই সকল ক্ষেত্রে এই সকল টাকায়ও কিন্তু কোনো ধরনের কর প্রদান করতে হবে না। আগে যেটা দেখা যেত শুধুমাত্র স্বামী স্ত্রী একে অপরের হয়তোবা অ্যাকাউন্টে টাকা পাঠালে বিদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু এটা করমুক্ত ছিল। তবে বর্তমান অর্থ বছরে এসে গভর্নমেন্ট কিন্তু এখানে নতুন আরও কিছু সুযোগ ইতিমধ্যে সংযুক্ত করেছে। দ্বিতীয়ত, আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন, আপনি নিজের জমিতে বা জমি লিজ নিয়ে যদি কৃষি কাজ করেন, সেক্ষেত্রে একটা অর্থ বছরে যদি 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন, সেটাও কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে করমুক্ত রাখা হয়েছে। কর ছাড় দেওয়া হয়েছে, কম কর প্রদান করতে হবে আপনাকে। তো কৃষিকাজকে উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট কিন্তু এই সিদ্ধান্তটা বিশেষ করে নিয়েছে। তৃতীয়ত, বিশেষ করে আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে বেসরকারি চাকরিজীবীদের এতদিন পর্যন্ত কিন্তু বেতন ভাতা প্লাস বিভিন্ন বেনিফিট সহ যদি একটা অর্থ বছরে আয় 4.5 লক্ষ পর্যন্ত হতো, সেক্ষেত্রে সেটা কর ছাড়ের সুবিধা ছিল। কিন্তু এখন বর্তমান অর্থ বছরে এসে সেটা কিন্তু 5 লক্ষ পর্যন্ত করা হয়েছে। এই 5 লক্ষ অর্থ পর্যন্ত আপনার বেতন ভাতা দিয়ে বিভিন্ন বেনিফিট সহ কর ছাড়ের সুবিধা কিন্তু বর্তমান সময়ে মিলছে। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চতুর্থত, আপনি যদি পেনশন কর্তৃক কোনো ধরনের আয় পেয়ে থাকেন, পেনশন কর্তৃপক্ষ থেকে বা পেনশন পেয়ে থাকেন, সেটাও কিন্তু কর মুক্তই রাখা হয়েছে। এছাড়া যারা সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত রয়েছেন, এবং সার্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রায় 4 ধরনের কিন্তু স্কিম রয়েছে বা 4 শ্রেণীর মানুষদের হিসাব রাখা হয়েছে। তো এই সকল খাত থেকে যারা পেনশন পাবেন, তাদের এই পেনশনের আয়টাও কিন্তু করমুক্ত রাখা হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তোবা জানেন 1,80,000 বা 82,000 জন মানুষের মতো কিন্তু সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত রয়েছেন। আর সবার লাস্টে যেটা চলে আসে, মরণ ব্যাধি চিকিৎসায় বিশেষ করে যেই সকল চাকরিজীবী রয়েছেন, তারা যদি করদাতা হয়ে থাকেন, এই সকল বিভিন্ন চিকিৎসা লাইকাস হয়তোবা লিভার বা ক্যান্সার বা কিডনি আপনার প্রতিস্থাপন বা মাথায় অস্ত্রোপচার, এই সকল ক্ষেত্রে যেই সকল চিকিৎসা বাবদ আয় পেয়ে থাকবেন বা অর্থ পেয়ে থাকবেন, এই সকল অর্থ থেকেও কিন্তু কর কাটা হবে না। তো গভর্নমেন্ট এই সুবিধা কিন্তু বর্তমান সময়ে ইতিমধ্যে চালু করে দিয়েছে। 25-26 অর্থ বছর ইতিমধ্যে চলমান হয়ে গেছে। পাশে হয়তোবা সোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে বেশ কিছু নিউজ পেপার এটা নিয়ে কথা বলেছে। তো সেক্ষেত্রে আপনি বর্তমান অর্থ বছর 25-26 অর্থ বছর কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি কোনো ধরনের ফাইন ছাড়াই কর প্রদান করতে পারবেন। এটাই ছিল সর্বশেষ আপডেট। সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো, ভালো লাগলে সেটাও জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। দ্বিমত পোষণ করলে সেটাও জানাতে পারেন। আর বর্তমান সময়ে কিন্তু 3.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি একজন ব্যক্তি শ্রেণীর মানুষ হলে সেক্ষেত্রে এই আয়টা করমুক্ত। পুরুষের যদি 3.5 লক্ষের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কর প্রদান করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে সেটা 4 লক্ষ পর্যন্ত কিন্তু পৌঁছাবে। সো এই সর্বশেষ আপডেট, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। 5 শ্রেণীর মানুষদের জন্য করমুক্ত বা কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।